নয়াদিল্লিতে হাসিনা মোদি শীর্ষ বৈঠক, 22টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা কলকাতা বাস ও খুলনা কলকাতা ট্রেন সার্ভিসের উদ্বোধন। সন্ত্রাস দমনে একযোগে কাজ করার যৌথ ঘোষণা। Prime Minister Sheikh Hasina firm resolve in dealing with terrorism. We agreed that peace, security and development for our people and for the region will remain central to our engagement. Prime Minister Narendra Modi and I had a productive meeting. We sat together to take our excellent bilateral relations to a new height. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালতের নির্দেশনা মেনে বিচ্ছিন্ন করা হচ্ছে হাজারীবাগে ট্যানারি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। আজকের মধ্যেই কাটা হবে সব লাইন। এখন থেকে খাবারে ফরমালিন পরীক্ষা করতে পারবেন ভোক্তা নিজেই। লিটমাস কাগজের স্ট্রিপ উদ্ভাবন বুয়েটের গবেষক দলের। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামে বন্ধ হওয়া 6 স্কুলের 10,000 শিক্ষার্থী বিপাকে। ভবিষ্যৎ নিশ্চিতে ছাত্রছাত্রীদের সঙ্গে বোর্ডের বৈঠক কাল। নিষেধাজ্ঞার পরও শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা নিধন। কর্মহীন জেলেদের সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান। এবং এবার আরো বড় পরিসরে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি। বিপণী বিতানগুলোতে জমে উঠেছে বৈশাখী কেনাকাটা। বাংলাদেশ ও ভারতের মধ্যে 22টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। 1 ঘণ্টারও বেশি সময় ধরে এই দুই নেতার বৈঠক চলে। এর আগে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবনের ফোর্স কোর্টে গার্ড অব অনার দেওয়া হয় শেখ হাসিনাকে। স্থানীয় সময় বেলা 11:30টার দিকে ভারতের হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার বহু কাঙ্ক্ষিত শীর্ষ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের দ্বিতীয় দিনের ব্যস্ততা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। এরপর রাষ্ট্রপতি ভবনে ফোর্স কোর্টে গার্ড অব অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই সময় বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পরে পায়ে হেঁটে সুসজ্জিত গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নরেন্দ্র মোদী সহ সে দেশের মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অভ্যর্থনা শেষে 9:30টার দিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ফুল দেওয়ার সময় প্রধানমন্ত্রী সফর সঙ্গে মন্ত্রী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর যাত্রাবাড়ি থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শরিয়া বোর্ডের এক সদস্য গ্রেপ্তার। এখান থেকে আসত ব্লগার লেখক হত্যার নির্দেশনা। রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। সকাল 9টা থেকে কার্যক্রম শুরু করে পরিবেশ অধিদপ্তর।
আগামীকালের মধ্যে এই অভিযানের সব সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সকাল থেকে সেখানে উপস্থিত রয়েছেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে ট্যানারিগুলোতে চামড়া সহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি থাকায় মালিকরা শুধু কারখানার নিরাপত্তার জন্য বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়েছেন। এদিকে এখনও শতাধিক কারখানা হাজারীবাগে রয়ে যায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন শ্রমিকরা। এর আগে গত 4 এপ্রিল পরিবেশ অধিদপ্তর সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনার প্রস্তুতি নিলেও ঢাকায় 2টি সম্মেলন থাকার কারণে তা পেছানো হয়। গ্যাস, বিদ্যুৎ ও পানির বিচ্ছিন্নকরণের কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। আমরা যদি আজকের মধ্যে যতদূর সম্ভব আমরা শেষ করে আমরা আশা করি যে আগামীকালকে দুপুরের পূর্বেই আমরা শেষ করার চেষ্টা করব। এখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে, তাদের পরিবেশের বিষয় আছে। মালিকরা হয়তো অসন্তুষ্ট হতে পারে, কিন্তু সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে, সরকার তাদেরকে প্লট দিয়েছে, তারা আইনগত সমস্ত দিকগুলো, বিশেষ করে আপিল বিভাগ ছিল সেখানে পর্যন্ত তারা গিয়েছে। এখন তাদের আর যাওয়া ছাড়া কোনো পথ নেই। গ্যাস লাইন দিলে আমরা প্রস্তুত যাইতে পারবো, কিন্তু আজকে বিদ্যুৎ লাইন কাটায় ভয়ের মধ্যে আছি যে এখানে প্রায় আমাদের 100 কোটি টাকার মালামাল আছে, সেটা কোনো নিরাপত্তা নাই। একটা সিকিউরিটি লাইট জ্বালাইতে পারবো না আমরা, এবং আমাদের মেশিন খুলে যে আমরা সাভারে নিব সেই জন্য তো আমাদের বিদ্যুতের দরকার। খাবারে ফরমালিনের উপস্থিতি এখন থেকে ভোক্তারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। বুয়েটের একদল গবেষক উদ্ভাবন করেছেন লিটমাস কাগজের একটি স্ট্রিপ। এই স্ট্রিপের মাধ্যমে খাবারে ফরমালিনের উপস্থিতি ও মাত্রা বুঝতে পারবেন ক্রেতারা। এরই মধ্যে এই উদ্ভাবনের সত্য চেয়ে আবেদন করেছেন গবেষকরা। রিপোর্ট সেলিয়া সুলতানার। খাবারে ফরমালিন উপস্থিতি ভোক্তারা সাধারণত প্রতিদিনের অভিজ্ঞতায় বুঝে নেন। কাঁচা বাগুন, টমেটো এগুলো কিন্তু পচে না, কাঁচা মরিচ কিন্তু পচে না। সব জায়গায় তো বিশ্বাস করে আমরা খাবার খাচ্ছি, যদিও জানি এটাতে ফরমালিন আছে। ফরমালিন দেওয়া মাছটা যখন খাই পুরো উল্টো, কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিছু নাই। তবে এখন থেকে শুধুমাত্র ফরমালিন ডিটেক্ট করতে একটি মাত্র স্ট্রিপ দিয়ে খাবারে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করতে পারবেন ক্রেতারা। যে খাবারে ফরমালিনের উপস্থিতি যত বেশি থাকবে, এই রাসায়নিক পদার্থ মেশানো স্ট্রিপটি তত বেশি গাঢ় বেগুনি রং ধারণ করবে ধীরে ধীরে। সরাসরি ওই খাবারটার ওপর প্রয়োগ করতে পারেন, অথবা খাবারটার ধোয়ার যে পানি, সেই পানিতে ওই পেপারটা ডিপ করলে তখন হচ্ছে যদি ফর্মালডিহাইড থাকে বা ফরমালিন থাকে তার প্রেজেন্সে সে হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা ঠিক ওরকম ফরম্যাটেই রাখতে চেয়েছি যেন একজন সাধারণ মানুষ মিনিমাম নলেজ নিয়ে যেন এটাকে অ্যাপ্লাই করতে পারে। 3 বছরের এই গবেষণায় অংশ নেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 13 জন গবেষক। গবেষকরা মাঠ পর্যায়ে গুঁড়া দুধ, তরল দুধ, শাকসবজি, ফলমূল ও মাছ সহ 55টি খাবারের উপর গবেষণা করে তাদের অভিজ্ঞতা জানান। ফল, সবজি, মাংসের আইটেমগুলো আছে আর বেভারেজের মধ্যে রেঞ্জটা হচ্ছে যতটুকু থাকার কথা রেঞ্জের মধ্যে আছে, কিন্তু টেট্রা প্যাকের যে লিকুইড দুধগুলো আর হচ্ছে গুঁড়া দুধগুলো সেখানে কনসেন্ট্রেশন লেভেল অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একজন মানুষের শরীরের জন্য ফরমালিন গ্রহণযোগ্য মাত্রা 0.15 ppm, কিন্তু বাজারে যেসব খাদ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে অনেক খাবারেই অতিমাত্রায় ফরমালিন থাকায় খাবারের পুষ্টিগুণও কমছে বলে উঠে আসে গবেষণায়। প্রোটিন ফ্যাটে অ্যাকচুয়ালি ওভাবে একদম যে করে না তা না, প্রোটিনের উপরে কিছুটা ইফেক্ট আছে, কিন্তু ফ্যাটের উপরে ওভাবে ইফেক্টটা নেই, আর রিঅ্যাকশনটা হয় প্রোটিনের সাথে বেসিক্যালি। মাছের স্যাম্পলে ফ্যাটের কন্টেন্ট আপনার 2%, 2% উপরে উঠে যাবে, তখন ফর্মালডিহাইডটা ফ্যাটের সাথে বেশি রিয়েক্ট করবে। গবেষকরা জানান সাধারণ মানুষ যেন এই উদ্ভাবনের পুরোপুরি সুফল পায় সেটি এখন তাদের প্রধান লক্ষ্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এগিয়ে চলছে পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। চলতি সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করে বৈশাখের আনন্দে মাতবেন এমন প্রত্যাশা শিক্ষার্থী শিল্পীদের। বিথি হকের রিপোর্ট। আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। এবছর মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য এই চরণটির আলোকেই গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিবেচনা করে সকল অশুভের অন্ধকার দূর করে আলোয় উদ্ভাসিত হয়ে আসুক বাংলা নতুন বছর। আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা জানালেন, চারুকলার বাইরেও এবার বিভিন্ন প্রতিষ্ঠানে শোভাযাত্রা উদযাপনের জন্য প্রচুর মুখোশ সরা ও প্রতীকের চাহিদা থাকায় তাদের ওপর কাজের চাপও বেশি। যে মোটিভগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলোই থাকছে। নতুনত্ব বলতে আমরা এর আগে যেসব বৈশাখে কাজ করছি সেখান থেকে কিছু মোটিভ সিলেক্ট করা হয়েছে। প্রস্তুতি এবার ভালোই, আমাদের আসলে অর্ডার এত বেশি আসছে যে প্রস্তুতিটা ভালো না নিয়ে পারা যাচ্ছে না, আর হচ্ছে আমাদের কাজের অগ্রগতি অনেক ভালো। 50 ভাগ কাজের মতো আমাদের এগোচ্ছে, তো আমাদের হচ্ছে 13 তারিখের মধ্যে তো শেষ করতে হবে অবশ্যই। তো আমরা 10 তারিখের মধ্যে হচ্ছে এই
বাঁশের যে গাছ ওটা শেষ করে ফেলবো। চারুকলা অনুষদের ডিন জানালেন, জাঁকজমকপূর্ণ এই শোভাযাত্রা অন্যান্য বারের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবার। ধর্মীয় বিভাজনে আমাদেরকে বিভাজিত করে এর মধ্যে আমাদের বাঙালি সংস্কৃতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। বাঙালি সংস্কৃতির প্রতি আমরা এই ধরনের কুপমণ্ডুকদের কথায় আমরা কান দিতে চাই না। 1989 সাল থেকে এ মঙ্গল শোভাযাত্রা বর্তমানে দেশের সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ উৎসবের অংশ হিসেবে সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের অংশগ্রহণে উদযাপন হচ্ছে। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফলাফলই টাইগারদের সেরা প্রাপ্তি বললেন দলের ট্রেনার। ক্রিকেটারদের ব্যস্ত সূচি থাকায় ফিটনেস নিয়ে রয়েছে আলাদা পরিকল্পনা। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শরিয়া বোর্ডের সদস্য মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ জানায়, মাকসুদুর শরিয়া বোর্ডের সদস্য হিসেবে 2015 সাল থেকে একের পর এক ব্লগার, লেখক, প্রকাশক হত্যার অনুমোদন দিয়েছিল। 2015 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম ডক্টর অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং তারপরে ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় চ্যাটার্জি, সর্বশেষ জুলহাজ মান্নার এবং মাহবুব তনয় হত্যা। এই হত্যাকাণ্ডগুলোর অনুমোদন এই শরিয়া বোর্ডে দেওয়া হয়েছিল বা মুক্তি বোর্ডে দেওয়া হয়েছিল। ফলে এই মামলার যে দায়, যারা এই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছে, পরিকল্পনা করেছে, তাদের। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আরও 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একাডেমিক সনদ বাতিল হওয়ায় চরম বিপাকে পড়তে যাচ্ছে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 10,000 শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত চিঠি প্রমাণ করে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায় করেছিল, যার পরিমাণ সর্বনিম্ন 20,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠির মাধ্যমে ভর্তি নীতিমালা 2016-11 দ্বারা অমান্য করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়। এছাড়া অপর এক চিঠিতে একাডেমিক স্বীকৃতি কেন বাতিল করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে আরও 5টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। ফি কত নিতে পারবে সেটা মন্ত্রণালয় কর্তৃক একেবারেই নির্ধারিত, কিন্তু তার বাইরে গিয়ে 20,000 থেকে আরম্ভ করে একেবারে 50,000 পর্যন্ত তারা উন্নয়ন ফির নামে এবং অন্যান্য ফির নামে রসিদ ছাড়াও তারা আদায় করেছে অভিভাবক থেকে। বছরের শুরুতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলার সময় সরকার নির্ধারিত ফি চেয়ে কয়েক গুণ বেশি ফি আদায়ের অভিযোগ উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। চট্টগ্রামের জেলা প্রশাসনের 5টি দল অনুসন্ধান শেষে নগরের 46টি শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের সত্যতা খুঁজে পায়। এর মধ্যে 35টি শিক্ষা প্রতিষ্ঠান আদায়কৃত বাড়তি ফি ফেরত এবং সমন্বয়ে রাজি হলো। 11টি শিক্ষা প্রতিষ্ঠান নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একাডেমিক স্বীকৃতি বাতিলের যে উদ্যোগটা সরকার নিয়েছে, এটার ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে শিক্ষা প্রশাসনের যে নৈরাজ্য ছিল, যে অনিয়ম ছিল, যে লাগামহীন যে তাদের টাকা আদায়ের যে মহোৎসব ছিল, এটা কিন্তু লাগাম টেনে ধরবে। 10,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে একাডেমিক সনদ বাতিল হওয়া 6টি শিক্ষা প্রতিষ্ঠানে। বছরের মাঝামাঝিতে এসে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হবে এসব শিক্ষার্থীদের। আর শিক্ষার্থীদের এই সমস্যাকে পুঁজি করে বিশেষ সুবিধা নিতে চাই অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পুনর্বিবেচনার জন্য আমরা আবেদন করব, যেহেতু এখানে অনেক ছাত্রছাত্রীর শিক্ষা জীবনের একটা বছর জড়িয়ে আছে, তাদের লেখাপড়ার যেন কোনো ক্ষতি না হয়। তবে এই ফাঁদে পা দিতে চায় না শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করার জন্য রোববার সকালে বৈঠক করবেন বলে জানালেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আবার একটু বসবো যে কিভাবে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করা যায়, যাতে অন্য কোনো প্রতিষ্ঠানে তাদেরকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা আমরা করতে পারি। নগরীতে 200-এর বেশি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে জাটকা ধরছেন জেলেরা। ঋণ পরিশোধ ও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান তারা। জাটকা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকারি সহায়তা অপ্রতুল স্বীকার করে তা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মফিজুর রহমান রিপোর্টের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে নদীতে জাল ফেলে জাটকা ধরছেন জেলেরা। ইলিশ রক্ষায় নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না তারা। মহাজনের ঋণ পরিশোধ ও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। আর সরকারিভাবে দেয়া খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান তারা। সংসার চালানোর জন্য কোনো যোগ্যতা নেই, যার জন্য আমরা নদীতে মাছ ধরি। শুধু চাউলেই তো আমাকে সমস্যা শেষ হয় না, আমার পোলাবান রেওয়ারা করার লাগে, সামগ্রী সদাইপাতি কিনা খাওয়ার লাগে। এটার অভাবই নদীতে আইছি, না হলে কি আমরা এই নদীতে সরকার অবাধ্য করে কি আমরা আইতাম? সরকারের অভিযান আমরা মানতাম। জেলার 4 উপজেলার 85টি মাছের আড়ত সহ স্থানীয় বাজারে অবাধে চলছে জাটকা কেনাবেচা। তবে মৎস্য বিভাগ ও প্রশাসনের দাবি, জাটকা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা নদী এবং রাস্তাতে টহল দিচ্ছে। আমাদের মৎস্য যে কর্মকর্তারা আছেন তারা মাঠ পর্যায়ে নদীতে অভিযান পরিচালনা করছেন। জেল এবং জরিমানার দুটোর বিধানই আছে, তবে আমরা মানুষকে আসলে জেল দিতে চাই না, কারণ জেলেরা অত্যন্ত দরিদ্র, সেটা আমরা জানি। আমরা চাই তারা সচেতন হবে। সরকারি সহায়তা অপ্রতুল স্বীকার করে এটা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য। 40 কেজি চাল বিনামূল্যে তাদের দিয়ে থাকে। অনেকে হয়তো মনে করে যে এটা যথেষ্ট না। আমরা চেষ্টা করবো, সরকারকে বলবো এটা আরো বাড়ানো যায় কিনা। বেসরকারি হিসেব মতে শরীয়তপুরে প্রায় 25,000 জেলে পরিবার রয়েছে, তবে সরকারিভাবে নিবন্ধিত 12,194টি পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর। কৈশোর তারুণ্যের বই শিরোনামে কুমিল্লায় শুরু হয়েছে 6 দিনব্যাপী বইমেলা। সকালে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে বইমেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। এদিকে মেলাকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বিদ্যালয়টিতে। স্টল থেকে নিজেদের পছন্দের বই কিনতে পেরে খুশি শিক্ষার্থীরা। মেলায় 9টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই বিদ্যালয়ে আগামী 10 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 7:30 থেকে বিকেল 5টা পর্যন্ত মেলা চলবে। এরপর 11 থেকে 13 এপ্রিল কুমিল্লা জেলা স্কুলে অনুষ্ঠিত হবে বইমেলা। বাংলাদেশ দলের সাথে কাজ শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের ফলাফলই টাইগারদের সেরা প্রাপ্তি। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের শ্রীলঙ্কান ট্রেনার মারিও ফিল্ডাফারায়ান। এছাড়া বছর জুড়ে বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যস্ততা থাকায় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাটা চ্যালেঞ্জিং। বিষয়টি মাথায় রেখেই ক্রিকেটারদের জন্য আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আমার জন্মভূমি শ্রীলঙ্কায় হলেও আমি পেশাদার, তাই বাংলাদেশের পক্ষেই আছি। আজ শ্রীলঙ্কার মাটিতে অন্য যে কোনো দেশের ক্ষেত্রে জয় পাওয়া খুবই কঠিন। সেখানে বাংলাদেশ 3টি সিরিজে সমতায় শেষ করেছে। আমার মতে এটি টাইগারদের সেরা অর্জন। ব্যস্ত সূচির ব্যাপারটি মাথায় রেখে আলাদা পরিকল্পনা করেছি। বিশেষ করে প্রতিটি ক্রিকেটারকে আলাদা করে সময় আর পরামর্শ দেবে ফিটনেস ঠিক রাখার জন্য। তারা যদি ঠিকভাবে কাজগুলো করে তাহলে ইনজুরি এড়ানো সম্ভব হবে। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াদিল্লিতে হাসিনা মোদী শীর্ষ বৈঠক। 22টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই। শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তা সমস্যার সমাধান হবে প্রত্যাশা মোদীর। আদালতের নির্দেশনা মেনে বিচ্ছিন্ন করা হচ্ছে হাজারীবাগে ট্যানারি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। আজকের মধ্যেই কাটা হবে সব লাইন। এখন থেকে খাবারে ফরমালিন পরীক্ষা করতে পারবেন ভোক্তা নিজেই। লিটমাস কাগজের স্ট্রিপ উদ্ভাবন বুয়েটের গবেষক দলের। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামে বন্ধ হওয়া 6 স্কুলের 10,000 শিক্ষার্থী বিপাকে। ভবিষ্যৎ নিশ্চিতে ছাত্রছাত্রীদের সঙ্গে বোর্ডের বৈঠক কাল। এবং এবার আরো বড় পরিসরে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি। বিপণী বিতানগুলোতে জমে উঠেছে বৈশাখী কেনাকাটা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।